আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে আপনার সামনে সব রাস্তা বন্ধ, যখন মনে হয়েছে কেউ আপনার সাহায্য করতে পারবে না, যখন চারপাশে শুধু অন্ধকার আর হতাশা? আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাব যা প্রমাণ করে আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক অসাধারণ শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। হাজার হাজার বছর আগের কথা। মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একটি জনমানবহীন মরুভূমিতে পৌঁছালেন। সেই স্থানটি আজকের মক্কা। কিন্তু তখন সেখানে কোনো ঘরবাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা ছিল না, পানির কোনো উৎস ছিল না। চারদিকে শুধু বালি আর বালি। সেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম সামান্য কিছু খাবার ও পানি রেখে ফিরে যেতে লাগলেন। হাজেরা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন? কিন্তু কোনো উত্তর এলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তবুও কোনো উত্তর নেই। অবশেষে তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম এমন একটি কথা বললেন যা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ! কি অসাধারণ ঈমান, কি অসাধারণ ভরসা! কিছুদিন পর খাবার শেষ হয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। প্রচণ্ড গরম, তীব্র তৃষ্ণা। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম কান্না শুরু করলেন। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের দৃশ্য আর কি হতে পারে? হাজেরা আলাইহিসসালাম পানির সন্ধানে বের হলেন। তিনি একটি পাহাড়ে উঠলেন, দূরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এরপর তিনি আরেকটি পাহাড়ে দৌড়ে গেলেন, তবুও কোনো সাহায্য নেই। তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পুরো 7 বার 2 পাহাড়ের মাঝে দৌড়ালেন। কখনো দ্রুত হাঁটলেন, কখনো দৌড়ালেন, কখনো দূরে তাকালেন, কিন্তু কোথাও কোনো পানি নেই, কোথাও কোনো মানুষ নেই। তবুও তিনি হাল ছাড়লেন না, কারণ তিনি জানতেন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে মাটি ফেটে পানি বের হতে শুরু করল। প্রথমে সামান্য, তারপর আরও বেশি, তারপর আরও বেশি। হাজেরা আলাইহিসসালাম দৌড়ে গেলেন। তিনি পানি জমা করার চেষ্টা করলেন। তিনি বলতে লাগলেন, জম 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 জম, অর্থাৎ থেমে যাও, থেমে যাও, মেয়ে যাও। আর এভাবেই সৃষ্টি হলো বিখ্যাত জমজম কূপ। পৃথিবীতে অনেক কূপ আছে, অনেক নদী আছে, অনেক ঝর্ণা আছে, কিন্তু জমজমের মতো কূপ আর নেই। হাজার হাজার বছর ধরে এর পানি প্রবাহিত হচ্ছে। কোটি কোটি মানুষ এই পানি পান করেছে, কিন্তু আজও এটি শুকিয়ে যায়নি। এটি আল্লাহর এক মহান নিদর্শন। ধীরে ধীরে মানুষ সেই স্থানে আসতে শুরু করল, বসবাস শুরু করল, ব্যবসা শুরু করল, একটি ছোট্ট বসতি গড়ে উঠল। আর সেই বসতি এই একদিন পৃথিবীর সবচেয়ে সম্মানিত নগরীতে পরিণত হল। আজ সারা পৃথিবীর মুসলমানদের হৃদয় জুড়ে আছে মক্কা। প্রতিদিন কোটি কোটি মুসলিম কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। আর সবকিছু শুরু হয়েছিল একজন মায়ের ঈমান এবং আল্লাহর উপর ভরসা থেকে। এই ঘটনার প্রথম শিক্ষা হল আল্লাহর উপর ভরসা করতে হবে। দ্বিতীয় শিক্ষা, শুধু ভরসা করলেই হবে না, চেষ্টা করতে হবে। হাজেরা আলাইহিসসালাম বসে থাকেননি, তিনি চেষ্টা করেছেন, দৌড়েছেন, পরিশ্রম করেছেন। তারপর আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আমাদের জীবনেও তাই। চাকরি না পেলে চেষ্টা চালিয়ে যেতে হবে, পরীক্ষায় ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে, ব্যবসায় ক্ষতি হলে হতাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। প্রিয় দর্শক,
হয়তো আজ আপনি কোনো কঠিন পরীক্ষার মধ্যে আছেন, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো আপনার চোখের পানি কেউ দেখে না, কিন্তু মনে রাখবেন, আকাশের উপরে একজন আছেন যিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। তিনি আল্লাহ। তিনি আপনার কষ্ট জানেন, আপনার চোখের পানি জানেন, আপনার মনের গোপন কথা জানেন। তাই কখনো হতাশ হবেন না, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ মরুভূমিতে যিনি জমজমের পানি দিতে পারেন, তিনি আপনার জীবনেও রহমতের দরজা খুলে দিতে পারেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।